আধুনিকতা আর মোবাইল ফোনের প্রাদুর্ভাবে বাংলার সংস্কৃতি বিলুপ্ত প্রায়। তবুও কেউ কেউ এখনো ধরে রেখেছেন নিজেদের আবহমান বাংলার ঐতিহ্য। গ্রাম বাংলায় এখনো দেখা মেলে হারাতে বসা প্রাচীন সব খেলার। তেমনই এক চর্চা চলে জামালপুর পৌর এলাকার লাঙ্গলজোড়ায়। নাসিরপুর মাঠে ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করেছে দুর্বার সংঘ। নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও যার ব্যতিক্রম ঘটেনি। বাঁশ হাতে দুই লাঠিয়ালের তীব্র লড়াই, আঘাত সামলিয়ে পাল্টা আঘাত। ঢোলের বাজনায় যেখানে সৃষ্টি হয় উৎসব মুখর এক পরিবেশ। আর এমন আয়োজন দেখতে উপস্থিত হয় নানা বয়সী মানুষ। চোখে পড়ার মতো উপস্থিতি নারী দর্শকদেরও। এই খেলাটা আমি আর কখনো দেখিনি, আজকে প্রথম। ইসলামপুর থেকে এসেছি, খেলা দেখলাম, খুবই ভালো লাগলো। এরকম খেলা গ্রাম বাংলার খেলা আরো ধরে রাখা উচিত। আমরা এই খেলাটা দেখতে আসি, খুবই ভালো লাগে। আমার দাদু খেলছে, আমার বাবারা খেলছে, আমার চাচারা খেলছে, তো এটা মোটামুটি আমাদের পারিবারিক ঐতিহ্য। আমরা চাই প্রতি বছর যাতে এই খেলাটা আপাতত ধরে রাখা হয়। আত্মরক্ষা শেখার খেলা লাঠিবাড়ি খেলা, যার ইতিহাস ব্রিটিশ শাসনামল থেকে। ইংরেজ বিরোধী আন্দোলনেও বড় অবদান লাঠিয়ালদের। কথিত আছে এই লাঠির আঘাতে অত্যাধুনিক বন্দুক ভেঙে যেত অনায়াসেই। তবে পৃষ্ঠপোষকতার অভাবে এই খেলা এখন হারিয়ে যেতে বসেছে। বর্তমান প্রজন্ম আসলে লাঠিবাড়ি খেলা সম্পর্কে অবগত না। বর্তমান তরুণ প্রজন্ম, আমি একজন তরুণ হিসেবে বর্তমান তরুণ প্রজন্মকে এই খেলা উপহার দেওয়ার জন্য আমার এই আয়োজন। শুধু লাঠি খেলা নয়, নাসিরপুর মাঠে ছিল নানান সাংস্কৃতিক আয়োজনও। নির্মল আনন্দে বিমোহিত ছিল দর্শকরা। সামনের দিনেও এমন আয়োজনের প্রতিশ্রুতি নীতি নির্ধারকদের। আমাদের গ্রাম বাংলার এই লাঠিবাড়ি, হাডুডু, কাবাডি, আরও বিভিন্ন যে ঐতিহ্যবাহী খেলাগুলো আছে যেগুলো আজকে বিলুপ্তির পথে, সেইগুলোকে আগামী দিনে ওনারা সংরক্ষিত করবে, আগামী দিনে আমাদের সামনে উপস্থাপন করবে। জামালপুর বাদেও উত্তরবঙ্গের নানান স্থানে আয়োজিত হয় এই লাঠি খেলা। সময় সংবাদ, জামালপুর।